দাম তো চাচ্ছি 1 লাখ। অনেক বড় খাসি, 1 লক্ষ টাকার খাসি। এবং দাম বলতেছে কত? দাম বলতে 70,000-এর মধ্যে। দাম কম, কম, অনেক কম। চাহিদার থেকে অনেক কম। তো গাইস, আসলে ট্রেন জার্নি আমার খুবই ভালো লাগে। আর ট্রেন জার্নিতে সব থেকে মজার ইন্টারেস্টিং বিষয় হলো এখানে বাথরুমের ব্যবস্থা আছে। আসলে স্টেশনে না নামলে আমার ভালোই লাগে না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওস। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব পাবনা জেলার সবথেকে ঐতিহ্যবাহী গরুর হাটে। এখন রাইট নাও আমি আছি কাশীনাথপুর। ট্রেনের হুইসেল পাওয়া যাচ্ছে, ট্রেন চলে আসছে। এখন আমরা যাব পাবনাতে, তারপরে যাব হাজিরহাট। নাম ঢালারচর এক্সপ্রেস। এই ট্রেনটি পাবনা, ঈশ্বরদী, রাজশাহী হয়ে চাপাই চলে যাবে। এই স্টেশনে ট্রেনটি থামবে 2 মিনিটের জন্য। সো গাইজ, দেখুন ট্রেনটি। আর আমি যাব পাবনা হাজিরহাটে, অর্থাৎ গরুর হাটে। আমার সিট ক বগিতে। আমার সাথে আছে আমার বোন অন্তরা আর ওর হাজব্যান্ড শরীফ। ওরা যাচ্ছে রাজশাহীতে। শরীফ এর গ্রামের বাড়ি নওগাঁ জেলাতে, পোরশা থানায়। অন্তরা ঈদ করতে শ্বশুরবাড়ি যাচ্ছে, কিন্তু শরীফের সিট পড়েছে অন্য বগিতে। দেখুন গাইস, এই হলো বাংলাদেশের ট্রেন। আর এই ট্রেনে করেই আজ আমি যাব গরুর হাটে। দেখুন গাইস, ট্রেনের বগিটার ভেতরে অনেক পরিষ্কার। ট্রেন জার্নি আমার কাছে খুব ভালো লাগে। ট্রেন জার্নি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেখবেন। দেখুন, ট্রেন ছেড়ে দিছে। কাশীনাথপুর স্টেশনকে বিদায় দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে পাবনার পথে। প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমার মনের মাঝে দোলা দেয়। আসলে আমাদের জীবন প্রকৃতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আমাদের শৈশব কৈশোর বিভিন্ন ধরনের প্রকৃতির মাঝে বেড়ে উঠেছে। এই বেড়ে ওঠার সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের প্রতি আকর্ষণ অনুভব করেছি, যা আমাদের প্রকৃতির ভালোবাসায় করেছে সিক্ত। প্রকৃতির সাথে ভালোবাসা বিলাতে নিজেকে করেছি উন্মুক্ত। আমরা আছি সাথিয়া রাজাপুরে, প্রথম স্টেশন। সাথিয়া রাজাপুর ছেড়ে ঢালারচর এক্সপ্রেস আবার তার গন্তব্যের দিকে ছুটে চলে। গাইস, এখন আমি যাচ্ছি পাবনা হাজিরহাট গরুর হাটে। তো গাইস, চলুন সাথেই থাকুন। তো গাইস, আসলে ট্রেন জার্নি আমার খুবই ভালো লাগে। আর ট্রেন জার্নিতে সব থেকে মজার ইন্টারেস্টিং বিষয় হলো এখানে বাথরুমের ব্যবস্থা আছে, আপনি হাঁটাচলা করতে পারবেন। এরপরে আপনার এরকম জানালা আছে, দরজা আছে, যেটার পাশে দাঁড়িয়ে আপনি প্রকৃতি ভিউটা নিতে পারবেন। আর থেকে মজার বিষয় হলো ট্রেন জার্নি এটা নির্দিষ্ট একটা রুটে যায়, কোনো যানজট নাই। এই জন্য গাইস, ট্রেন আমার খুব ভালো লাগে। আসেন ভাই। আপনি উবাইদুল ভাই না? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি তো ব্লগ করছেন ভাই, অনেক সুন্দর ভাই আপনার ব্লগ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ গাইস। দেখেন এখানে ও ছেলেটাও আমার ব্লগ ভিডিও দেখে। তো আসলে এভাবেই মানে পাওয়া যায়। বলো, তুমি কিছু বলো। ভাইয়ের ভিডিওটা অনেক ভালো হয়, আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভাই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, ওনাকে অনেক সুন্দর ভালো দেখা যায় এবং ভাই অনেক সুন্দর ভিডিও বানায়। তো গাইস, আসলে আমাদের বাংলাদেশের প্রকৃতি কত সুন্দর দেখেন। বাংলাদেশ আসলে গাইস এরকমই, বাংলাদেশ অনেক সুন্দর। ভিউটা দেখেন গাইস। সামনেই তাঁতিবন্ধ স্টেশন। আসলে নামটা যেমন ইউনিক, ভিউটাও ঠিক তেমনি ইউনিক লাগছে। চলে আসলাম তাঁতিবন্ধ। এই স্টেশনে আমাদের ট্রেন 2 মিনিটের জন্য থামবে। স্টেশনে নামবো, ট্রেনটিকে ভালোভাবে দেখাবো। তো গাইস, আমরা এখন তাঁতিবন্ধ রেল স্টেশনে এসে পৌঁছাইছি। দেখেন রেলটা কিন্তু একটা বড় না, তবে তারপরেও অনেক যাত্রী পরিবহন করে। গাইস দেখুন বাংলাদেশ কত সুন্দর। সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ। অপরূপা এই দেশের সবুজ বনবনানী, সুবিশাল ম্যানগ্রোভ বনরাজি, নদ নদী, শ্যামল পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত, প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসু উৎসাহী মানুষকে আকৃষ্ট করে আসছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে দুচোখ জুড়িয়ে যায়।
তাই রূপমুগ্ধ বিস্ময় পুলকিত কবি তার আবেগস্নিগ্ধ উচ্চারণে বাংলাকে রূপসী বাংলা বলেছেন। 6 ঋতুর দেশ এ রূপসী বাংলাদেশ। 56,000 বর্গমাইল দেশটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক মিউজিয়াম। সবুজ শ্যামল প্রকৃতির জন্য এর প্রশংসা যুগ যুগ ধরে কবিদের বাণীতে উচ্চারিত হয়েছে। চলে এসেছি দুবলিয়া স্টেশনে। এর পরের স্টেশন রাঘবপুর, তারপরে পাবনা, আর আমি যাচ্ছি হাজিরহাটে। স্টেশনে না নামলে আর ভালোই লাগে না। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে। এজন্য বাংলাদেশের জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন। বর্ষাকালে আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয়। শীতকালে উত্তর পূর্ব শুকনো মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয় বলে বৃষ্টিপাত হয় না বললেই চলে। বাংলাদেশের উত্তরে ভাওয়াল ও মধুপুর গড়। গেরুয়া রঙের মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি গজারি গাছ। দক্ষিণে বঙ্গোপসাগর আর সুন্দরবন, পূর্বে পাহাড়ের কোল ঘেঁষে সাজানো চা বাগান, পশ্চিমে ধুধু প্রান্তর। প্রকৃতিগত অবস্থান বিবেচনায় বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ বলা যায়। বাংলাদেশের প্রকৃতির ন্যায় এমন প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর আর কোথাও পরিলক্ষিত হয় না। প্রকৃতি বাংলাদেশকে আলাদা বৈশিষ্ট্য দান করেছে। এদেশের 6টি ঋতু তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য দান করেছে। সৌন্দর্য ও বৈচিত্র্যে কানায় কানায় ভরিয়ে তুলেছে বাংলার প্রকৃতিকে। প্রকৃতির কল্যাণেই আমরা এদেশে চিরকাল সুখ সৌন্দর্য। গাইস, এটা হলো রাঘবপুর স্টেশন। একদম ছোট্ট একটা স্টেশন, রাঘবপুর স্টেশন। সো গাইস, রাঘবপুর স্টেশন ছেড়ে যাচ্ছি। এখন আমরা সোজা চলে যাব গরুরহাটে। আরিফপুর হাজিরহাট হলো পাবনা জেলার সবচেয়ে বড় গরুর হাট। এই হাট ছাগলের জন্য স্পেশাল। এই হাটে অনেক বড় বড় ছাগল পাওয়া যায়। আজকে আমরা জানবো ছাগল এবং গরুর দাম। এখানে ছাগলের হাটটার জন্য খুবই জনপ্রিয়। ছাগলের হাটে সারা বছরই এখানে অনেক বড় বড় ছাগলের দেখা মেলে। তো গাইস, দেখাবো আজকে বড় বড় ছাগল কোথায় বিক্রি হয় এবং হাজিরহাটের কোরবানি বাজারের। ও বাহ ভাই, ছাগলটা তো খুবই সুন্দর। এই ছাগলটার দাম চাচ্ছেন কত? আর দাম বলতেছে কেমন? এমন বলতেছে, মানে 90 হলে বিক্রি করবেন এরকম আর কি। আচ্ছা আচ্ছা, না ছাগলটা খুবই সুন্দর। এটা কি জাতের, এটা কি জাতের ছাগল ভাই? রাম ছাগল আর দেশি ছাগলের ক্রস এটা। হ্যাঁ, এই ছাগলটা কি খায়? এই ছাগলটা ভুসি, তারপরে কাঁঠালের পাতা, ঘাস আর কি সবুজ খাওয়ারই বেশি খাওয়ানো হয়, ঘাস জাতীয় আর কি জিনিস। আর এমনি তেমন বাইরের কোনো খাওয়ার অতটা খাওয়ানো হয় না। আপনি কতদিন যাবত ছাগলটা বড় করছেন? এটা আড়াই বছর 3 বছর আর কি এমন বয়স। কেনার তো দাম চাচ্ছে, কিন্তু এবারকার বাজার মন্দা। বাজার মন্দ। হ্যাঁ, আচ্ছা, দাম যাচ্ছেন কত? দাম চাচ্ছে 15,000 করে। দাম বলতেছে কত? দাম 10,000 করছে। 10,000 করছে। 1 কেজি সালের দাম হচ্ছে 60 টাকা, 1 কেজি খুদের দাম হচ্ছে 50 টাকা। এইভাবে যদি আমরা পুষি তাহলে এবারে ছাগলের বাঁচবো কি করে কৃষকেরা? তো এবার ইনশাআল্লাহ দাম কম। এবার ইনশাল্লাহ দাম কম। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। দাম যাচ্ছেন কত? দাম তো চাচ্ছি 1 লাখ। আর দাম বলতে অনেক বড় খাসি, 1 লক্ষ টাকার খাসি, এবং দাম বলতেছে কত? দাম বলতে 70। কম, কম, অনেক কম। চাহিদার থেকে অনেক কম। এই ছাগল কি খায়? এসব ভুসি ভুসি সবই খায়, সবই খায় না? সবই খায়। এটা কি আপনি কেনা না পালেন? এটা কিনা। পুরাই কেনা? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, মানে কিনে বিক্রি করেন আপনি? হ্যাঁ, এখন তো লসে বেচা লাগতো। খরিদ্দার আসলে পরে বেচে দেবো, সেরকম দাম দেওয়া হচ্ছে না। আর মুসিবাদের মধ্যেই পড়েছি। ছাগলের দাম কত? দাম চাচ্ছে 40,000। 40,000। আর ই দিচ্ছে কত? দাম বলতেছে কত? দাম ঠিক নাই, 30, 31, 32। আপনি কি দাম ভালো পাচ্ছেন না কম পাচ্ছেন? দাম তো ভাই এবার আগা সবচেয়ে এবার দাম একটু কমই লাগতেছে। আচ্ছা, ছাগলের দাম কত আপনার? দাম 80,000 টাকা। কত? 80,000। 80,000। গাইস দেখুন, 80,000 টাকার ছাগল। দাম বলতেছে কত? দাম 60-65 এরকম বলতেছে। 60-65। কত? দাম কি বেশি না কম? দাম তো অনেক কম। হ্যাঁ, ছাগলটা কি আপনি নিছেন? হ্যাঁ, আমি নিছি। কততে নিলেন? এটা 38,000। 38,000। 38,000। দাম কেমন এবার, বেশি না কম? না, দাম স্বাভাবিক আছে, স্বাভাবিক আছে। গাইস, দেখতে পাচ্ছি ছোট বড় বিভিন্ন সাইজের ভিন্ন ভিন্ন দামের ছাগল উঠেছে আজকের হাটে। তো
তবে ক্রেতারা সন্তুষ্ট হলেও বিক্রেতারা খুব একটা সন্তুষ্ট নয়। হ্যাঁ ছাগল আমার। ছাগলের দাম চাচ্ছে আমরা 60,000, দাম বলতেছে 40,000, 42,000 এরকম দাম। দাম এবারে একটু বাজার মূল্য একটু কম। এখন আমরা আছি হাজিরহাট গরুর হাট দেখতেই পাচ্ছেন গাইস। এখানে অনেক গরু ওঠে প্রতি বছরই এবং এটা পাবনা জেলার একটি বড় হাট। এই গরুর হাটটি বেচা কিনা হয় প্রতিদিন শত শত, প্রতি হাটে শত শত গরু বেচা কিনা হয়। তো দেখাবো আজকে এই হাটের বর্তমান পরিস্থিতি, গরুর দামের কি অবস্থা। এই হাটে কোরবানির পশুর সরবরাহ বেশি থাকলেও ক্রেতা কম বলে জানিয়েছে বিক্রেতারা। অন্যদিকে দাম বেশি নয় জানিয়েছেন ক্রেতারা। ঈদের আগে দাম কমে যাওয়ায় এবছর লোকসানের মুখে পড়েছেন গরু ব্যবসায়ীরা। এখানে গরুর হাট, এই গরুর হাটে মনে করেন সব ধরনের ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে এবং এই গরুগুলা দেখা যায় 50, 60, 70, 80,000 থেকে শুরু করে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দামের পর্যন্ত গরু এখানে বেচা কিনা হচ্ছে। তো গাইস দেখাবো হ্যাঁ বিপুল, আচ্ছা আচ্ছা গাইস, এই যে আমার ভিডিও দেখে এখানেও পাওয়া গেলাম। ভাই আমি গরু নিয়ে আসছি একটা। জি জি ভাই। দাম চাচ্ছেন কত? দাম 1,20,000 চাচ্ছি ভাই। দাম বলতেছে কত? দাম দর এখনো কেবল হাট শুরু হচ্ছে ভাই, দাম এখনো বলে নাই। আসসালামু আলাইকুম। গরু কি আপনার? জি আমার। কয়টা গরু আপনার? একটাই। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 3,70,000। দাম বলতেছে কত? এখনো পার্টি আসেনি, কেবলই নামাইলাম। কাকা গরু কয়টা আনছেন? দুটি আনছি। কত করে যাচ্ছেন? চাচ্ছি 1,30,000, 40,000। দাম বলতেছে কত? এখনো বলে নাই তো দাম। শুরু হইলো? হ্যাঁ কেবল শুরু হচ্ছে, 8 কেবল লাগতেছে। এবছর মূলত কি পরিমাণ পশু কোরবানি হতে পারে এমন প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, 2016 সাল থেকে বিগত বছর পর্যন্ত পরিসংখ্যান দেখলে প্রতি বছর 1 কোটির মতো পশু কোরবানি দেওয়া হয়। এ হিসাবে এবছর উদ্বৃত্ত কোরবানির পশুর সংখ্যা 30 লাখ। সব মিলিয়ে 1,07,00,000-এর মতো পশু কোরবানি হতে পারে। প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিসংখ্যান থেকে দেখা যায়, বিগত বছরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও পশুর হাট থেকে বিক্রি হওয়া জবাইকৃত কোরবানির পশুর সংখ্যা ছিল 1,42,000। এর মধ্যে 45,81,060টি গরু, 1,07,875টি মহিষ, 48,49,328টি ছাগল, 5,02,360টি ভেড়া এবং 1,242টি অন্যান্য পশু কোরবানি হয়েছে। তবে